স্টিল আর ইউ কনফিউজড? এখনো প্ল্যানিং করতে পারতেছেন না? সো উই আর হিয়ার টু হেল্প ইউ। স্টাডি গ্যাপ নিয়ে অনেক বেশি চিন্তিত। ইউরোপে স্টাডি গ্যাপ অনেক সময় ম্যাটার করে, অনেক সময় করে না, কিন্তু এর জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন। ডকুমেন্ট প্রিপারেশনের মধ্যে হতে পারে আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার এসওপি লেখা, আপনার সিভি প্রিপারেশন। ইউনিভার্সিটি এবং কোর্স সিলেক্ট করার পরে সেই জিনিসটা কি আসলে আমাদের জন্য সুইটেবল, এটা কি আমরা বুঝতে পারি? ইউনিভার্সিটি এবং কোর্স সিলেক্ট করার পর সেই কোর্স এবং ইউনিভার্সিটি কি আসলে আপনার জন্য, আপনার যে পূর্ববর্তী সার্টিফিকেটগুলো আছে সেটা কি আপনাকে সেটা অ্যালাউ করে? এটা জানার জন্য আপনাকে সেই ইউনিভার্সিটির আরও ডিটেল জানতে হবে এবং আরও অনেক কিছুই আপনাকে এই জন্য খেয়াল রাখতে হবে। আপনি কি জানেন আপনার আইএলটিএস স্কোর কত দরকার? তাছাড়া আপনার টিউশন ফি কত হওয়া দরকার? আসলে টিউশন ফিটা কিন্তু খুবই ম্যাটার করে। আপনি যদি ইউরোপে আসেন এই কান্ট্রিতে, আপনি কি টিউশন ফিটা দিতে পারবেন কিনা? সো ইংলিশ প্রফিসিয়েন্সিটা কিন্তু সব জায়গায় ম্যাটার করে না। আপনার প্রোফাইল যদি ভালো থাকে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি ভালো থাকে, অনেক জায়গায় কিন্তু আপনি এই ইংলিশ রিকোয়ারমেন্টসটাকে ইগনোর করতে পারেন। তাছাড়া টিউশন ফির ক্ষেত্রে আপনার আইএলস এবং আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার সার্টিফিকেশন যদি অনেকটা ইনাফ থাকে, সেক্ষেত্রে আপনার টিউশন ফি কিন্তু আপনি অনেক জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন। কংগ্রেচুলেশন, আপনি আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে গিয়েছেন। এখন আপনার ভিসা প্রসেসের কাজ সম্পন্ন করার জন্য কি আপনি প্রস্তুত? আপনি আপনার সকল ডকুমেন্ট রেডি করেছেন? সো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে ওই দেশের এমবেসি অথবা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে ওইখান থেকে চেকলিস্টটা কালেক্ট করতে হয়। আমরা কি আপনাকে হেল্প করার? আমি তাসির আহমেদ মুন্না, পিএইচডি করছি কম্পিউটার সায়েন্সে পড়তে ইউনিভার্সিটিতে। আমি বিশ্বজিৎ রয়, ইউনিভার্সিটি অফ লিসবনের ফ্যাকাল্টি অফ সায়েন্সে একজন পোস্টডক রিসার্চার হিসেবে আছি এবং আমি এই ইউরোপে গত 8 বছর ধরে আছি। আমি কাদি শাওন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ লিসবন থেকে মাস্টার্স করতেছি গ্লোবাল মার্কেটিংয়ের উপরে। সো আমি নাইমুল ইসলাম নাইম, অলরেডি পর্তুগালে অনেক দিন ধরে আছি এবং এখানে আমি আমার ব্যাচেলার কমপ্লিট করছি গ্লোবাল মার্কেটিংয়ে। এখন আমি আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতেছি ইউনিভার্সিটি অফ অটোনোমা থেকে এবং আমি আমার মাস্টার্স জাস্ট এই সেশনে শুরু করছি। সো আমরা জানি আপনি এত কিছুর পরে কিন্তু কনফিউজড হয়ে গেছেন, কারণ এত ইনফরমেশন, এত কিছু করতে হয় যখন আপনি এডমিশন নিতে চান। তো দেখা যায় যে এই ক্ষেত্রগুলোতে আপনাকে তখন সবকিছু প্রপারলি হ্যান্ডেল করতে হয়। এখন প্রবলেমটা কোথায় হয়? আপনি যদি ঠিকঠাক ডকুমেন্টেশন না করতে পারেন, আপনার প্রবলেমটা কিন্তু এক জায়গা থেকে হয়ে যায়। সেটা হলো যখন আপনি একটা ইউনিভার্সিটিতে সবকিছু প্রপারলি সাবমিট না করে অ্যাপ্লিকেশন করেন বা এই ধরনের ডকুমেন্টেশনগুলো ঠিকঠাকভাবে ঠিক না করেন, তখন দেখা যায় আপনি ভিসা রিজেকশনের একটা প্রবলেম থাকে এবং সেকেন্ডলি আপনি কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেশন লেটারটা পান না। সো এই ক্ষেত্রে আপনি যদি তারপরে কনফিউশন হয়ে থাকেন, এরপরও সবকিছু করতে পারতেছেন না, উই আর হিয়ার ফর ইউ। আমরা আমাদের সাইড থেকে আপনাদের জন্য একটা প্রাইভেট কনসালটেশন সার্ভিস চালু করছি। সো এই পার্সোনাল কনসালটেশনে আপনার জন্য কি থাকবে? এই পার্সোনাল কনসালটেশনে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার যে ধরনের জিনিসপত্র দরকার, আপনার যা যা ইফেক্টিভ আপনার জন্য, প্রতিটা জিনিস আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ এখানে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। আপনার জন্য প্রপারলি সুইটেবল যে ধরনের জিনিসপত্রগুলো আছে, এই সব কিছু আমরা এখান থেকে আপনাকে দেওয়ার চেষ্টা করবো। সো উইদাউট এনি ফার্দার ডু, এখনই আপনি আমাদের প্রাইভেট কনসালটেশন বুক করেন এবং এই প্রাইভেট কনসালটেশন বুক করার জন্য জাস্ট চেক দ্য ডেসক্রিপশন, ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন। আপনি আমাদের 4 জনের মধ্যে যে কাউকে বুক করতে পারেন বা আপনি চাইলে আমাদের 4 জনের মধ্যে 4 জনকে প্রাইভেট কনসালটেশনের জন্য বুক করতে পারেন। সো ইউ উইল গেট এভরিথিং ওভার দেয়ার।